ফুর্তি করে এলে বুঝি, ফুর্তি করে এলে বাপের বাড়ি থেকে, তাই না? না মা, বাপের বাড়ি গিয়েছিলাম ঠিকই, মায়ের শরীর খারাপ তাই দেখতে গেছি। প্রতি মাসে ছেলে মাইনে পেলে 20,000 টাকা করে দিত। ভালোই তো, ছেলের মাথাটাকে 10,000 টাকা দিয়ে সব বাপের বাড়ি গিয়ে উড়িয়ে দিয়ে আসলে। না মা, তুমি ওকে ওই রকম ভাবে বলছো কেন? আর ওই 10,000 টাকা আমি রেখেছি বন্ধনে কিস্তি দেওয়ার জন্য। ও তুই রেখেছিস, ঠিক আছে, যা বাবা যা। এসো ভেতরে এসো। এই যে বৌমা, খাওয়া ঘরে ফ্যান ছেড়ে দিয়েছে, এখানে বসে মোবাইল টিপছো। কারেন্টের বিলটা কি তোমার বাবা বাড়ির লোক এসে দিয়ে যাবে? কিন্তু মা, আমি তো ফ্যান চালাই না। ফ্যানটা তুমি চালাওনি তো কে চালিয়েছে? এইরকম অকাজগুলো বাড়িতে তুমি ছাড়া আর কে করে? মা, ফ্যানটা আমি ছেড়েছিলাম, আমার অফ করতে মনে ছিল না, আমার একটা বন্ধু ডেকেছিল তাই কিনছিলাম। ও তুই চালিয়েছিলিস বাবু? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাই বলে ও ফ্যান চালিয়েছে বলে তোমার লক্ষ্য থাকবে না? কোনো দিকে কোনোটা খেয়াল রাখে না। এই দেখো দেখো কেমন হয়েছে মেহেদিটা। বাহ, খুব সুন্দর হয়েছে তো। বৌমা রান্নাঘরে বাসন ছড়িয়ে দিয়েছে, এখানে বাবুকে গেঞ্জি দেখানো হচ্ছে। আমি তো রান্নাঘরে কিছু করিনি। আরে আমি ম্যাগি বানিয়ে খেয়েছিলাম, তাই হয়তো রান্নাঘরটা একটু নোংরা হয়ে গেছে। ও বাবু তুই করেছিস? মা, আপনি সব ব্যাপারে আমাকে কথা শোনান। আপনার ছেলে কাজগুলো করে আর আমাকে কথা শোনান। কাজগুলো কে করে না করে আপনি দেখবেন না। তোমাকে কথা শোনাবো না তো কাকে শোনাবো? আমার ছেলে করতেই পারে, তা বলে তুমি লক্ষ্য রাখবে না? ও যা করবে সেগুলো তুমি গুছিয়ে রাখতে পারো না? তোমার মাকে তুমি কোনো কিছুই বলো না। তোমার মা না দেখে না শুনে আমাকে 4টে কথা শুনে দিয়ে চলে যায়। তুমি নিজের দিকটাই দেখে চুপ হয়ে যাও, কখনো কোনো কিছু বলো না। আরে মা বোঝে না তাই হয়তো বলে ফেলে, তাতে এত চেঁচামেচি করার কি আছে? সিম্পল ব্যাপার, সিম্পল ভাবে নিতে শেখো না। হ্যাঁ সেই তো, সব চটপট আমাকেই দেখাবে, কারণ আমার সাথে তো কোনো রক্ত সম্পর্ক নেই।